আসসালামু আলাইকুম। দ্য জব সলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব জিকে জেনারেল নলেজ পার্ট 3 শুরু করছি। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া অনুষ্ঠান অলিম্পিক গেমস। প্রাচীন অলিম্পিক গেমস শুরু হয় 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রীসে। আধুনিক অলিম্পিক শুরু হয় 1896 সালে। আধুনিক অলিম্পিক এর মূলনীতি ছিল ক্ষিপ্রতা, উচ্চতা ও শক্তি। অলিম্পিক খেলাকে বলা হয় গ্রেটেস্ট শো ইন আর্থ। অলিম্পিক সূচনা হয় গ্রীসে, অনুষ্ঠিত হয় 4 বছর পর পর। গ্রীসের দেবতার নাম জিউস। অলিম্পিক পতাকার বৃত্ত রয়েছে 5টি ভিন্ন ভিন্ন রঙের। 5টি বৃত্ত দ্বারা বোঝায় 5টি মহাদেশকে। এশিয়া হলো হলুদ, ইউরোপ হলো নীল, আফ্রিকা হলো কালো, আমেরিকা হলো লাল, ওশেনিয়া হলো সবুজ। অফিসিয়াল ভাষা ইংরেজি ও ফরাসি। আধুনিক অলিম্পিকের জনক ফ্রান্সের পিয়ারে ডি কুবার্তো। মহিলারা প্রথম অংশগ্রহণ করেন 1928 সালে। প্রতিবন্ধীদের জন্য যে অলিম্পিক, তা হচ্ছে প্যারা অলিম্পিক। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি প্রতিষ্ঠিত হয় 1894 সালে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর লুজান, সুইজারল্যান্ডে। অলিম্পিক জাদুঘর অবস্থিত সুইজারল্যান্ডের লাউসানে। অলিম্পিকে মেয়েরা প্রথম অংশগ্রহণ করে প্যারিস অলিম্পিকে 1900 সালে। বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে 1984 সালে লস অ্যাঞ্জেলেসে। বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে 23তম অলিম্পিকে। ফুটবল খেলার জন্ম চীনে। ফুটবলের জীবন্ত কিংবদন্তি বলা হয় ব্রাজিলের পেলেকে। ফুটবলের রাজপুত্র বলা হয় আর্জেন্টিনার ম্যারাডোনাকে। প্রথম বিশ্বকাপ ফুটবল 1930 সালে উরুগুয়ে। ফিফা বিশ্বকাপ ফুটবল চালু করে 1974 সালে। এটি আদর্শ ফুটবলের ওজন 14 থেকে 16 আউন্স। ফুটবলের উর্বরা ভূমি হিসেবে খ্যাত ল্যাটিন আমেরিকার মহাদেশ। বিশ্ব ফুটবলের প্রধান ফিফা এর পুনরূপ হচ্ছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠিত হয় 1904 সালে। সদর দপ্তর জুরিখ, সুইজারল্যান্ড। স্বপ্নদ্রষ্টা ডব্লিউ হ্যান্ডসম্যান, নেদারল্যান্ডস। প্রথম বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন দেশ হচ্ছে উরুগুয়ে। বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1974 সালে। বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণ করে 1976 সালে। এশিয়া হতে সর্বপ্রথম বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে ইন্দোনেশিয়া। গোল্ডেন বুট ও গোল্ডেন বল চালু হয় 1982 সালে 12তম বিশ্বকাপে। ক্রিকেট খেলার জন্ম হয় ইংল্যান্ডে। জনক হচ্ছে ডব্লিউ জি গ্রেস, ইংল্যান্ড। বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় 4 বছর পর পর। ব্যাটসম্যান ল্যারা ক্রিকেট বলের ওজন 5.5 থেকে 6.5 আউন্স। ক্রিকেটের মক্কা বলা হয় লর্ডস, ইংল্যান্ডের স্টেডিয়াম গেম। প্রথম একদিনের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় 1971 সালে। অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হয় 1977 সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে 1975 সালে। প্রথম মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 1993 সালে। টি-20 বিশ্বকাপ ক্রিকেট প্রথম অনুষ্ঠিত হয় 2007 সালে। চ্যাম্পিয়ন হয় ভারত। ক্রিকেট পিচের দৈর্ঘ্য 66 ফুট। ক্রিকেট খেলার ব্যাট তৈরি হয় ইউলো গাছের কাঠ দিয়ে। পাকিস্তানের ক্রিকেটার ইমরান খানকে বলা হয়
অক্সফোর্ড ব্লু ক্রিকেটার। বার্মি আর্মি হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থক নিয়ে 1974 সালে গড়ে তোলা সংগঠন। কোর্ট অফ আরবিট্রেশন সুইজারল্যান্ডের লুইজানে অবস্থিত খেলাধুলা সংক্রান্ত বিশ্বের সর্বোচ্চ আদালত। ক্রিকেট খেলার নিয়ন্ত্রণ সংস্থার নাম আইসিসি এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। গঠিত হয় 1909 সালে। প্রতিষ্ঠাকালীন সদস্য ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সদর দপ্তর দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্য পদ লাভ করে 1977 সালে। বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন হয় 1997 সালে। বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 1997 সালে। বাংলাদেশ প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ করে সপ্তম বিশ্বকাপে 1999 সালে। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে 2000 সালে দশম। বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ভারতের বিপক্ষে 2000 সালে। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়। বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচে জয়লাভ করে 10 জুন 2005 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে। বাংলাদেশ প্রথম একদিনের ম্যাচ খেলে 1986 সালে শ্রীলঙ্কায় পাকিস্তানের বিরুদ্ধে। কমনওয়েলথ গেম প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয় 1930 সালে কানাডার হ্যামিল্টনে। কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয় 4 বছর পর পর। বাংলাদেশ প্রথম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে 1978 সালে। ব্যাডমিন্টন খেলার জন্ম হয় ইংল্যান্ডে 1860 সালে। ব্যাডমিন্টন খেলা হয় 3 ধরনের: সিঙ্গেল, ডাবল এবং মিক্সড ডাবল। ফ্ল্যাশ ও লেট খেলাগুলো ব্যবহৃত হয় ব্যাডমিন্টনে। জাতীয় বাংলাদেশের স্বীকৃতি। প্রথম দেশ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভারত, 6 ডিসেম্বর 1971। দ্বিতীয় দেশ ভুটান, 6 ডিসেম্বর 1971। প্রথম আরব দেশ ইরাক, 8 জুলাই 1972। প্রথম মধ্যপ্রাচ্যের দেশ ইরাক, 8 জুলাই 1972। প্রথম মুসলিম দেশ সেনেগাল, 1 ফেব্রুয়ারি 1972। প্রথম অনারব দেশ মালয়েশিয়া, 25 ফেব্রুয়ারি 1972। প্রথম আফ্রিকান দেশ সেনেগাল, 1 ফেব্রুয়ারি 1972। প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি, 1 জানুয়ারি 1972। প্রথম সমাজতান্ত্রিক দেশ পূর্ব জার্মানি, 1972। দ্বিতীয় দেশ পোল্যান্ড, 1972। প্রথম উত্তর আমেরিকান দেশ বার্বাডোস, 20 জানুয়ারি 1972। প্রথম দক্ষিণ আমেরিকান দেশ ভেনেজুয়েলা ও কলম্বিয়া, 2 মে 1972। প্রথম ওশেনিয়ান দেশ টঙ্গা, 25 জানুয়ারি 1972। সংবিধানের শুরু হয় প্রস্তাবনা দিয়ে। সংবিধানের প্রকৃতি লিখিত ও দুষ্পরিবর্তনীয়। সংবিধানের অভিভাবক ব্যাখ্যাকারক সুপ্রিম কোর্ট। সংবিধানের ভাষা 2টি, ভাষা বাংলা ও ইংরেজি। রাষ্ট্র পরিচালনা মূলনীতি 2টি: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, নিরপেক্ষতা। মৌলিক নীতি 7টি, তফসিল সংখ্যা 7টি, অধ্যয়ন বা ভাগ হচ্ছে 11টি, সংশোধনী 17টি। হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 93টি। স্বাক্ষর সহ হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা সংখ্যা 108টি। অনুচ্ছেদ 193টি। সংবিধানে বর্ধিত 7টি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। এক আইনের দৃষ্টিতে সমতা। আইনের দৃষ্টিতে সমতা। 27 নং অনুচ্ছেদ। 2 ধর্ম প্রভৃতির বৈষম্য নিষিদ্ধকরণ, 28 নং অনুচ্ছেদ। আর 3 সরকারি নিয়োগ লাভের ক্ষমতা, 29 নং অনুচ্ছেদ। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার সংরক্ষণ, 32 নং অনুচ্ছেদ। আর হচ্ছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ হচ্ছে 33 নং অনুচ্ছেদ। সংগঠনের স্বাধীনতা, 38 নং অনুচ্ছেদ। চিন্তা ও বিবেকের স্বাধীনতা ও বাক স্বাধীনতা, 39 নং অনুচ্ছেদ। চিত্রা নদীর পাড়ে পরিচালক হচ্ছে তানভীর মোকাম্মেল, 1998 অথবা 1999।
গেরিলার পরিচালক হচ্ছে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, 2011 সালে মুক্তি পায়। মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যান। কারণ শিখা চিরন্তন 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধন করেন এবং এটি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র ধীরে বহে মেঘনা এর পরিচালক কে ছিলেন? আলমগীর কবির। 1973 সালে মুক্তিযুদ্ধ বীর ধীরে বহে মেঘনা মুক্তিযুদ্ধের সমকার গল্পের উপর নির্মিত এবং এর পরিচালক ছিলেন আলমগীর কবির। উইং কমান্ডার এম এ বাশার মুক্তিযুদ্ধে কোন সেক্টরের অধীনে ছিলেন? 6 নং সেক্টরে ছিলেন। কারণ এম এ বাশার ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর বীর মুক্তিযোদ্ধা এবং 6 নং সেক্টরের কমান্ডার। আচ্ছা, 1971 সালে মুক্তিযুদ্ধে চলাকালীন দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ম্যাডিসন স্কয়ার গার্ডেন। জর্জ হ্যারিসন রবিশঙ্করের উদ্যোগে 1 আগস্ট 1971 সালে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। চাকরি পরীক্ষায় ম্যাডিসন স্কয়ার কোথায় অবস্থিত? এটা আছে হচ্ছে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে অবস্থিত। ম্যাডিসন স্কয়ার কোথায় অবস্থিত? এটা পরীক্ষা আসে। বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দেন ইউনেস্কোর মেমোরি কোন তারিখে? মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার অন্তর্ভুক্ত করা হয় 30 অক্টোবর 2017। মানে বঙ্গবন্ধুর যে ভাষণ, এই ভাষণটা ইউনেস্কো কর্তৃক এটা কি মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার অন্তর্ভুক্ত করা হয় 30 অক্টোবর 2017 সালে। কারণ 2017 সালের 30 অক্টোবর ইউনেস্কো বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিলে অন্তর্ভুক্ত করে। 1971 সালে মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোন 2 জন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? সিতারা বেগম এবং তারামন বিবি। কারণ মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার জন্য এই 2 নারীকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়। 71-এর দিনগুলি বইটির লেখককে জাহানারা ইমাম ডায়েরি ভিত্তিক এই গ্রন্থে মুক্তিযুদ্ধের সময়ের ব্যক্তিগত ও সামাজিক অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন। সারেন্ডার অ্যাট ঢাকা বার্থ অফ এ নেশন বইটির লেখক জেফ.আর. জ্যাকব ছিলেন ভারতীয় সেনাবাহিনীর জেনারেল, যিনি পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ঘটনায় প্রত্যক্ষ অংশ নেন। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়েছে? আখাউড়া বা মনবাড়িয়া। মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী মোস্তফা কামালের সমাধি আখাউড়ায় অবস্থিত। বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা হচ্ছে 426 জন। সরকার মোট 426 জনকে বীরশ্রেষ্ঠ, বীরোত্তম, বীর প্রতীক খেতাবে ভূষিত করেছেন। 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকারের অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ইউসুফ আলী। মুজিবনগরে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের শপথ পাঠ করান মোহাম্মদ ইউসুফ আলী। মুক্তিযুদ্ধের ওপর রচিত কবিতা সেপ্টেম্বর দর্শন রোড এর রচিতা হচ্ছে অ্যালেন গিন্সবার্গ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ 1971 সালে শরণার্থী শিবির থেকে অনুপ্রাণিত হয়ে এই কবিতাটি রচনা করেন। 1971-এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরেন এদের সবাই। এটা হচ্ছে জর্জ হ্যারিসন, সাইমন ডিং, পণ্ডিত রবি শঙ্কর। সম্প্রতি কোন দিনটিকে মুক্তিযুদ্ধ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে? সেটা হচ্ছে 1 ডিসেম্বর মুক্তিযুদ্ধ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? কলকাতা মিশনে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়।
মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সময় রাজশাহী 7 নং সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল? মুজিবনগর 8 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নৌ সেক্টর কোন সেক্টরের অধীনে ছিল? এটা হচ্ছে 10 নং সেক্টরের অধীনে ছিল। সেক্টর নং 3 কমান্ডার ছিলেন কে? হ্যাঁ, মেজর এম এ নুরুজ্জামান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের অববীরত্বের জন্য কতজন বিডিআর সদস্য রাষ্ট্র বীরশ্রেষ্ঠ পুরস্কার ভূষিত হন? 2 জন। বিডিআর এর ছিলেন 2 জন বীরশ্রেষ্ঠ। আচ্ছা, বাংলাদেশের কোন জীবিত ব্যক্তিকে সর্বোচ্চ বীরত্বসূচক পদক দেওয়া হয়? তা হচ্ছে বীর উত্তম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ড। WAS ওডারল্যান্ড। তিনি ছিলেন ডাচ অস্ট্রেলীয় নাগরিক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য এই খেতাব লাভ করেন। বাটা কোম্পানির একজন কর্মী। মুক্তিযুদ্ধে তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহায়তা করেন এবং সম্মুখ যুদ্ধেও অংশ নেন। তার এই অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব ভূষিত করেন। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে ছিলেন? ডক্টর সেতারা বেগম। কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান? ডক্টর সেতারা বেগম। ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধারা কে ছিলেন? ইউকে চিং মারমা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা কে ছিলেন? ইউকে চিং মারমা। 1971 সালে মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল ক্র্যাক-প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল? এটা 2 নং সেক্টরের অধীনে ছিল। বিশ্বের বিখ্যাত ব্যাংক। বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় চীনে। বিশ্বের প্রথম ব্যাংক অফ শানসি প্রতিষ্ঠিত হয় খ্রিস্টপূর্ব 600 অব্দে। বিশ্বের প্রথম সংগঠিত কেন্দ্রীয় ব্যাংক অফ ইংল্যান্ড। বিশ্বের প্রথম সরকারি ব্যাংক অফ সুইডেন। বিশ্বের প্রথম সনদপত্র বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1956 সালে। বিশ্বের প্রথম সনদপত্র কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1994 সালে। বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডে। বিশ্বের প্রথম সুদবিহীন ব্যাংক প্রতিষ্ঠিত হয় মিশরে। ব্যাংকিং ব্যবসা প্রথম শুরু হয়েছিল ইতালিতে। বিশ্বের প্রথম যৌথ উদ্যোগের ব্যাংক গড়ে ওঠে ইতালিতে। বিশ্বের প্রথম যৌথ উদ্যোগের ব্যাংক গড়ে উঠেছিল 700 সালে খ্রিস্টপূর্ব 700 সালে। বিশ্বের যে ব্যাংক প্রথম নোট ইস্যু করে? ন্যাশনাল ব্যাংক অফ সুইডেন। বিশ্বের প্রথম ব্যাংক অফ শানসি। বিশ্বের প্রথম আধুনিক ব্যাংক অফ বার্সিলোনা। বিশ্বের নোট ইস্যুকারী প্রথম ব্যাংক ইন্টারন্যাশনাল ব্যাংক অফ সুইডেন। বিশ্বের প্রথম সংগঠিত কেন্দ্রীয় ব্যাংক অফ ইংল্যান্ড। বিশ্বের প্রথম সুদবিহীন ব্যাংক মিটগামা ব্যাংক মিশর। বিশ্বের প্রথম সরকারি ব্যাংক অফ সুইডেন। উপমহাদেশের প্রথম আধুনিক ব্যাংক হিন্দুস্তান ব্যাংক। উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। উপমহাদেশের প্রথম মুসলিম ব্যাংক হাবিব ব্যাংক লি। উপমহাদেশে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক হিন্দুস্তান ব্যাংক। 1700 সালে কলকাতা। উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। উপমহাদেশের প্রথম মুসলিম ব্যাংক হাবিব ব্যাংক লি। 1941 সালে এটা ছিল মুম্বাই, পাকিস্তানে স্থানান্তরিত হয় 1947 সালে। বাংলাদেশে কার্যক্রম শুরু হয় 9 জুলাই 1976 সালে। ধন্যবাদ সাথে থাকার জন্য।
সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।